কিভাবে ঝটপট অল্প সময়ে কাঁঠালের বিচি এভাবে পরিষ্কার করে নিতে পারবেন খুব সহজ উপায়ে, সেটা আমি আজকে আপনাদের সাথে পরীক্ষাস্বরূপ শেয়ার করেছি। মা কাকিমারা যেভাবে করতো, নানি দাদিরা যেভাবে করতো সেটাও শেয়ার করেছি। আর বর্তমান আমরা ডিজিটাল যুগের শর্টকাট যেসব ফর্মুলা অ্যাপ্লাই করে কাজ সহজ করার চেষ্টা করি সেটাও অ্যাপ্লাই করে দেখেছি। পুরো ভিডিওটা আসলে কোন পদ্ধতিটা সঠিক এটা জানতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, স্কিপ করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন বাই সুলতানা যশোর থেকে। দেশ বা প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমি এই যে বেকিং সোডা নিয়ে নিয়েছি। আমি আজকে চারভাবে দেখাবো কিভাবে পরিষ্কার করলে আসলে সঠিক হয়। আমি নিজেও একটু নিজের দিকে ট্রাই করে দেখলাম। তো প্রথমে যে এগুলো আমি দুই ভাগ করে নিচ্ছি, নিয়ে গরম পানির মধ্যে কিছু শুধু গরম পানিতেই ভিজিয়ে রাখবো, আর কিছু আমি বেকিং সোডা ব্যবহার করে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। তারপরে পরিষ্কার করে আমি শেয়ার করব। তো অনেকেই অনেকভাবে করে থাকে, এখন শর্টকাট তো অনেক বুদ্ধি বের হয়েছে, অনেকে অনেকভাবেই করে দেখায় যে বয়ামের মধ্যে নিচ্ছে বা একদম ক্লিন হয়ে যাচ্ছে, সাদা ধবধবে। আবার একটু গরম পানি দিচ্ছে, হাত দিয়ে ডলা দিতে পারতেছে না, ধবধবে সাদা হয়ে যাচ্ছে। তো আসলে কোনটা সঠিক পদ্ধতি, কোনটা কার্যকর পদ্ধতি, আমি আজকে আমার প্রিয় দর্শকদের জন্য সেটাই শেয়ার করব। যে আমরা আগে যেটা দেখে এসেছি ছোটোর থেকে বড় হওয়া পর্যন্ত, সেটাই সঠিক, না বর্তমান যেগুলো ভিডিওতে দেখতে পাচ্ছি আকর্ষণীয় থাম্বনেল দেখে ভিতরে ঢুকি, কিন্তু ভিতরে ঢোকার পরে তো দেখতে পাই, কিন্তু নিজেরা যখন করতে যাই তখন কিন্তু সেটা সাকসেস হয় না। তো এই যে আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি কিন্তু পরিষ্কার করতে চলে এসেছি। আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, 1-1.5 ঘন্টা মতো। তো এবার আমি দেখতেছি যে বেকিং সোডা দেওয়াটা কেমন কাজ হয়। প্রথমে একটা একটা করে দেখতেছি। এটা কিন্তু আমি নর্মাল যে গরম পানি দিয়ে ভিজেছিলাম, সেটা হাত দিয়ে দেখতেছি ঘষা মাজা ছাড়া হয় কি না। তো যতই বলুক না কেন যে ঘষা মাজা ছাড়া কাঁঠালের বিচি পরিষ্কার করবে, ডলাডলি ছাড়া পরিষ্কার করবে, কিন্তু এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। ঘষা মাজা ডলাডলি সবই করা লাগে, তাছাড়া কিন্তু একটা কাঁঠালের বিচি কখনোই সাদা হবে না। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম। এবার আপনারা নিজেরা যখন করবেন বুঝতে পারবেন। আমি অনেকক্ষণ ধরে স্পিড বাড়িয়ে দেখাইছি, তাই আপনারা হয়তো বা মনে হচ্ছে যে অল্প সময় আমি এটাই করছি। আমি কিন্তু অনেকক্ষণ ধরেই ওটা করার চেষ্টা করছি, পুরোপুরি পরিষ্কার আমি করতে পারিনি। এবার চলে আসলাম এই যে আলাদা পাত্রে যেটা ভিজিয়েছিলাম সেটা করতেছি। ওটাও সেম একই অবস্থা, ডলতেছি, উঠতে চাচ্ছে না, আবার আঙ্গুল দিয়ে করতেছি। আর ছোটো মেয়ে মাঝে মাঝে একটা করে নিয়ে চামচ দিয়ে করতেছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত দুইটাই করে দেখলাম, কোনো লাভ হলো না। পরে আবার চলে আসলাম মা কাকিমারা, নানি দাদিরা যেরকম করতো সেভাবে সেই প্রক্রিয়া অ্যাপ্লাই করতেছি। এরকম একটা বাটনা নিলাম, বাটনার মধ্যে এভাবে নিয়ে কিন্তু আমি এগুলো সব পরিষ্কার করেছি। আর এই যে এই কয়টা একটা বয়ামের মধ্যে নিয়ে ভাবলাম যে এটা একটু শেয়ার করি, যে অনেকে তো বয়ামের মধ্যে নিয়ে নিচ্ছে, বাহ, বয়াম থেকে বের করলে একদম সাদা। তো আমারগুলো সাদা হয় না, লালই থাকে, সেটা দেখতে চাচ্ছি। দেখেন আমার কিন্তু কোনো কাজই হয় নাই। আমি এই যে 3ভাবে অ্যাপ্লাই করলাম, 3টার একটাও কিন্তু আমি কোনো কার্যকর ফলাফল পাইলাম না। আর আমার মেয়ে বুদ্ধি দিল যেরকম, ও কিন্তু অনেকগুলো এইভাবে করে দিয়েছিল। তো ওরটা আমি ভিডিওটা নেই, তাই ভাবলাম যে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। তো একটা একটা করে তো আমাদের সংসারে অনেক কাজ থাকে, করা সম্ভব না, তাই যারা সহজভাবে কাজ করতে চান তারা কী করবেন, একবারে আমার মতো এরকম ধারালো জায়গায় নিয়ে 2 হাত দিয়ে বেশি বেশি করে নিয়ে ডলা দেবেন, বাস উঠে যাবে। তো বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলের নতুন দর্শকরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নেবেন। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের কাছে ভিডিওটা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের মূল্যবান মন্তব্য আমার কমেন্ট বক্সে রাখতে ভুলবেন না যেন। সুন্দর একটা ঘটনামূলক কমেন্ট, একটি লাইক, একটি শেয়ার করে সব সময় আমার পাশে থাকবেন। এই তো দেখেন আমার কষ্টের ফল,
এগুলো আমি সব পরিষ্কার করে নিয়েছি। তো আল্লাহ হাফেজ।